শেষ করে দিন একটু। সংবিধানের নামে ষড়যন্ত্র ফিরে আসতে দেব। আপনারা এই ওয়াদা মনে রাখবেন। আমরা যদি এই ওয়াদা পালন না করি, আমাদেরকে আপনারা রাষ্ট্রের দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। কিন্তু কখনো এটা ভুলে যাবেন না, বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব এই তরুণ প্রজন্মের হাতে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নয়। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা। আমরা দেশটার উন্নয়ন চাই। পুলিশ ভাইদেরকে বলছি, পটিয়ায় যেই ঘটনা হয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে ৫ই আগস্টের পুনরাবৃত্তি হবে। প্রিয় রংপুরবাসী, প্রিয় রংপুরের কুড়িগ্রামবাসী, আপনাদের হাতে আমরা আতিক ভাইকে তুলে দিয়ে যাচ্ছি। আপনাদের এই সন্তান আতিক ভাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যা, আপনাদের অভিযোগ, আপনাদের প্রয়োজন, আপনাদের চাওয়া, কুড়িগ্রামের সমস্যা, কুড়িগ্রামের সম্ভাবনা আপনারা আতিক ভাইকে কাছে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। এই কুড়িগ্রামের মানুষকে আমাদের নদী ভাঙ্গন। প্রিয় কুড়িগ্রামবাসী, 4 জুলাই পদযাত্রা আমরা সারা দেশে শুরু করেছি। সেই পদযাত্রার আজকে দ্বিতীয় দিনে কুড়িগ্রামে আমরা উপস্থিত হয়েছি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা 1 বছর পেরিয়ে আবারও জুলাই মাসে পা দিয়েছি। আপনারা জানেন 2024 সালে, এই গত বছর মাত্র কয়েকদিন আগেই আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, আপনাদের ভাই বোনেরা, আমরা সকল মিলে রাস্তায় নেমেছিলাম। ন্যায্য অধিকারের জন্য আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, গুম করা হয়েছিল, কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি। আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য 1 দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়া তন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়, প্রজা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই, কুড়িগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম, কুড়িগ্রাম মানেই সীমান্তের কান্না, কুড়িগ্রাম মানেই কাঁটাতারে ঝুলে থাকা আমার বোন ফেলানির লাশ। কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই, পানির জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধের তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া,
কুড়িগ্রাম মানে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাইয়েরা। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে, সেই সিপাহী বিদ্রোহ, সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে, বারবার লড়াই করেছে। এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময় প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে। কুড়িগ্রাম সবসময় নির্যাতিত হয়েছে, অবহেলিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে। তাই আমাদের এবারে উন্নয়নের সংজ্ঞা ঠিক করতে হবে, যে উন্নয়নের সুযোগ সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলবো। যতদিন কুড়িগ্রামের কাছে, সবচেয়ে প্রান্তিক মানুষটার কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, আমরা চাই কাজের অধিকার, আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন, আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থান পাবে, শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদার কুড়িগ্রাম গড়ে উঠবে। পুরা বাংলাদেশের বুকে কুড়িগ্রাম একটি উন্নত মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে, আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই। প্রিয় বন্ধুগণ, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয়, সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই কুড়িগ্রামে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। প্রিয় বন্ধুগণ, ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা এই কাঠফাটা রোদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই যে আজকের নেতৃবৃন্দ, আজকের সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য, নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। আমরা কখনোই ক্ষমতা চাইনি, ক্ষমতার মসনদে বসতে চাইনি। আমরা সময়ের জন্য, সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি। কারণ বিকল্প নেতৃত্ব, তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না, এই গণ অভ্যুত্থান সফল হবে না। আপনারা যারা আছেন, মুরব্বীরা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের হাত আমাদের মাথায় দিন। আমরা যাতে যেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি, আপনাদের জন্য সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল হই। প্রিয় কুড়িগ্রামবাসী আমাদের সাথে থাকবে, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে, শাপলা মার্কার সাথে থাকবে। আমাদের কোনো মার্কা আছে? জাতীয় নাগরিক পার্টি কোনো মার্কা আছে? এনসিপির কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, হাতের তালি, মুখে বলি, সবাই বলো। কুড়িগ্রামে, রংপুরে, সারা দেশে হাতের তালি। সংসদে, সংগ্রামে, রাজপথে, ছাত্রদের, তরুণদের, শ্রমিকের, নারীদের, নাগরিকের, সবাই বলো ইনশাআল্লাহ শাপলা মার্কা নিয়ে আমরা আগামীর সংসদ বিজয় লাভ করব।